সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইজ, আমি বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আসলে একটা ভাইয়ের বিয়ে, তো বিয়েবাড়ি যাচ্ছি। যাকে বলে সদরানি, রাজবংশী গাইস, সদরানি। আসলে ওদের বাড়িতে মেয়ে নাই, আমার একা যেতে একদম ভালো লাগছে না, কেউই আসেনি, আমিই প্রথমে যাচ্ছি। তো স্নান টান সেরে সব কিছু ছেড়ে এখন যাচ্ছি, গিয়ে দেখি কি কাজ করতে হয়। তো হয়তো ভিডিওটা সেভাবে কন্টিনিউ করতে পারবো না, কেননা কাজ করতে হবে। বা বিয়েবাড়ির এত কাপড় শুকাইতে দিচ্ছে, কি আর বলবো, যে রাস্তাটা দুদিক দিয়েই কাপড় মেলে দিচ্ছে। সো চলো, এত বক বক না করে, লজ্জাও লাগছে, আগে বিয়েবাড়ি যাই, বিয়েবাড়ির কাজ টাজ করি। যখন পাবো তখনই ভিডিওটা কন্টিনিউ করবো, আর যখন পাবো না তখন কাজ করতে থাকবো। সো চলো, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো। তো গাইস, মাঘ মাসের ভিডিও আমি আষাঢ় মাসে এডিট করে পোস্ট করব, ভাবা যায় আমি কত ভালো ব্লগার। যাই হোক, এখানে দেখো রান্নাঘরে আমি চা বানাচ্ছি, সবাই চা খাবে তাই। মিক্কু মিক্কু ইধার ইধার, চোখ বড্ড করছে। এইদিকে কাকুর বিয়ে বলে কথা না, ঘুমাবে ঘুমাবে ঘুমাবে। হ্যাঁ, ললিপপ। তো এই হচ্ছে আমার কাজে, আমি লেগে পড়েছি, আমি রান্না করছি। আসলে বাড়িতে যারা খাবে আর কি, তার জন্য আমি রান্না করছি। সো গাইস, আমি এখন একটু মোবাইলটা হাতে পেলাম। এতক্ষণ দিয়ে অনেক কাজ করলাম, রান্না করা, মানুষকে খাওয়ানো, নিজে খাওয়া, চা করা। আর ওখানে ডিজে রাখা হয়েছে এই খাতের মধ্যে, এই যে নাড়াবাড়িতে। এখানে আমরা রাত্রিবেলা ডান্স করব আমাদের জন্য। তো চলো, এখন বাড়ি যাচ্ছি, অনেক কাজ করছি, অবশ্য না বলে চলে আসছি, চাটা বানিয়ে দিয়ে চলে আসলাম। জানি না আবার যাবো পরে, বিরক্ত লাগছে। সেই সকালে 11টার সময় যাই, এতক্ষণ থাকতে ভালো লাগছে না, আর কেউ নাই, আর একা একা কাজ করতেও ভালো লাগছে না। সো ওই যে রিম্পা আছে, রিম্পা আমি রাত্রিবেলা যদি একটু বিয়েটা বুঝতেই পারছেন, তাহলে হয়তো শাড়ি টাড়ি পরতাম, বাট বিয়েটা যখন ভাইদের বাড়িতেই হচ্ছে, তো ভাইয়ের বিয়ে, তো রাত্রিবেলা হয়তো সবাই জিন্স পরবো আর একটু নাচ করবো। কি সাদামাটা লাগতেছে আমাকে। তো চলো, ভিডিওটা আবার রাত্রিবেলা কন্টিনিউ করবো। বিয়ে বাড়ি চলে এসেছি, আর দেখো কি সুন্দর ডিজে লাইটে আমাদের ফোকাস করছে। তো আমরা 4 সুন্দরী এসেছি, নায়িকা নায়িকা লাগছে, জানি না কেমন লাগছে, একটু ডান্স করবো, দেখাইতে পারি অবশ্যই। তো দেখুন, আমার বিয়ে কথা বলছে বিয়ানির সাথে। হ্যাঁ হ্যাঁ, তো চলো আগে খাওয়া দাওয়া, তারপরে করবো নাচ। তো চলে এসেছি বিয়েবাড়ি, আর বিয়েবাড়ি এসেছিলাম 4 সুন্দরী, এখন হয়ে গেছে অনেক সুন্দরী। আসলে সব গ্রামের সব মেয়ে বোনরা এসেছে, তো সবাই মিলে গল্প করছে। আমি বলছি যে বান্দরনির দল আমি নিয়ে, ওদের শুধু না আমি শুদ্ধ। তো এই যে একটা ভাসতেছে, মাথায় ফুল দিয়ে দিল, সেটাই ভালোছিলাম। আর তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। আগে খাবো আমরা চাট আর পকোড়া। তো এই যে আমাদের নতুন বৈরাতি, এটা হচ্ছে বৌদি। বৌদি প্রথমবার বৈরাতি হয়েছে, যেটা আমাদের রাজবংশের মধ্যে হয় বৈরাতি, জানি না তোমরা কি বলো। তো বৌদি খাচ্ছে চাট, আমি সেটাই বলছি যে আমি নিয়ে দিয়েছি, সেটাতে খুব একটা ঝাল দেয়নি, বৌদি খুব একটা ঝাল নেয়নি। আর এই হচ্ছে আমার বোন খাচ্ছে, ও একটু বেশি ঝাল নিয়েছে। আর এই হচ্ছে পুরো টিম খাচ্ছে, আমি ওদের ভিডিও করছি, ওরা 2বার করে খাচ্ছে, আর আমি একবারই খেয়েছি, কেননা আমি খুব একটা বেশি খেতে পারি না বলতে কি, খাই না বলা চলে। ভাবি যে অনেক খাবো, বাট খেতে পারি না। তো বোনরা সবাই খাচ্ছে, তাই আমি ওদেরকে বলছি যে কত খাইস তোরা। আর এই হচ্ছে ভাগ্নি, আর কি বৌদির মেয়ে, কিউট। তো তারপরে আমরা খেতে বসে গেছি। বিয়ে বাড়িতে প্রচুর ভিড় ছিল, খাওয়ার টেবিল পাওয়া যাচ্ছিলো না, তাই আমরা এঁঠো টেবিলে বসে পড়েছি। আর তারপরে আমাদেরকে চেঞ্জ করে দিল। তো এই আমরা খেতে বসেছি 4 জন, আর এই যে আমাদের পুরো খাওয়াও শেষ হয়ে গেছে। আর আমার পাতার অবস্থা দেখো, সবার পাতার অবস্থা দেখো। তারপরে একটু নাচানাচি করে, এদিকে বোনরা নাচ করছে, আর এদিকে দাদারা নাচ করছে। আর ওরা ভাই হবে হয়তো, জানি না কে, আত্মীয় স্বজন, যাই হোক ভাগনা হবে হয়তো। আর বোনরা নাচ করছে, আর ওদিকটায় সবাই মিলে আগুন তাপাচ্ছে। আসলে ঠান্ডার দিনের বিয়ে তো, তাই সবাই আগুন তাপাচ্ছে। আর তারপরে আমরা চলে এলাম বাড়ি। আর কি বলবো, কিচ্ছু বলা নেই। চলো টাটা।